কি হয়েছে? কিছু না। আমাকেও বলবে না? সরে যাও আমার সামনে থেকে। না, সরবো না। আমাকে বলতেই হবে কি হয়েছে। আই সে গেট আউট অফ মাই সাইট। স্টপ ইট। অপদার্থ কুলাঙ্গার, তুই বৌমার গায়ে হাত তুলিস? সাত করে কেউ বউয়ের গায়ে হাত তোলে না। ধৈর্যের সীমা যখন ছাড়িয়ে যায় তখনই। কি হয়েছে বৌমা? এই বুড়ো ছেলেকে সব খুলে বল মা, কি হয়েছে? আমি কিছুই জানি না বাবা, কিছুই জানি না বাবা। মা, মা তো দাবার চালে কিস্তি দিয়েছি, এবার বাজিমাত হবে। আলবাত হবে। সবে বলাতে রাত ঘুমা, রুটি সুটি দেয়। ফকিনি আইতাছে মা গো ধনির বাসায়। এই কালে খয়রা দিলে গো মা, পরকালে পা। রুটি হালুয়া দিব বইলা বৈশায় আসি আশায়, দয়া কইরা হকিনি মাগো ঢুকে না আমার বাসায়। বাবা গো দিনকাল ভালো না, বিবি সাহেব কোন? ডর নাই, আমি পুলিশ। হ্যাঁ নাই, চইলা গেছে। আপনার মতন পুলিশ বেটারে তালাক দিছে? দূর বেরি, মইরা গেছে। তাইলে ভালো হইছে, ভালো হইছে। রুটি হালুয়া দিব কেটা? আমার মাই আছে, যা যা যা। যাই যাই। ওকিনে আইসা আছে গো মা ধনির বাসায়। এই কালে খাউন দিলে গো মা, পরকালে খাউন পা। খাইবেন না নিয়ে যাইবেন? না গো, দিলে তো অনেক। আচ্ছা নেন। হ্যাঁ দিতেছি, খান, পেট বইরা খান। আর আমার লেগে দোয়া করেন। আমি যারে চাই তারে জানি পাই। দাউদ দাউদ খুঁজলি পেস্তা এগুলি কি সামনে জিনিস হলে মা? এই দাউদ সেই দাউদ না, মানুষ দাউদ। দোয়া করেন। আপনি চক্ষু বন্ধ করেন। করলাম। আহনাই কবুল হইব। মা গো চক্ষু খোলেন। আরে দাউদ, My sweet darling. my darling, আমার দাউদ। Oh, my sweet darling. আরে মেরে ফেলে বিউটি, বাবু শ্বশুর, মারবেন না, বাবু শ্বশুর, বাবু শ্বশুর, মারবেন না। বিউটি গেল। সেমাই খাওয়াও, সেমাই খাওয়াও, খাওয়াইতাছি সেমাই, খাওয়াইতাছি সেমাই। বাবা কে আপনি? বান্দা মাখন। মাখন? কে মাখন? এখানে কেন? বেরিয়ে যান। কি চাই? তোমাকে চাই। আমাকে? হ্যাঁ তোমাকে। আমি চিৎকার করব। করো, তাতে আমার কাজ আরো সহজ হয়ে যাবে। মানে? এটাও বলে দিতে হবে, নারী ছলনাময়ী। তুমি আবার প্রমাণ করলে। ভাইজান, আপনার বেডরুমে একজন পুরুষ মানুষ। আপনি দয়া করে এখান থেকে চলে যান।
যাব? কেন যাব? কোথায় যাব? হ্যাঁ? আপনি নিশ্চয় কোথাও ভুল করেছেন। ভুল ভুল কখনো করে না এ বান্দার সুন্দরী। হ্যাঁ? এসো। যাবে এই নাও তোমার লকেট। নাজমা হারামজাদা, বিদায় নিতে এসেছিলাম। হ্যাঁ চির বিদায়। না না তুমি সরে যাও নাজমা, আমি ওকে খুন করে ফেলবো। না না, তুমি ওকে বাঁচাতে চাইছো কেন? তোমার সঙ্গে কিসের সম্পর্ক? সম্পর্ক? এ তুমি কি বলছো? আমি আমি একে চিনি না, আমি একে চিনি না। সেলিম সাহেব, কোন স্ত্রী তার স্বামীর কাছে গোপন প্রেমিককে স্বীকার করেন? আল্লাহর কসম কে বলছি, বিশ্বাস করো আমি একে চিনি না। অথচ তোমার গর্ভে আমার সন্তান। না, এখনো তুমি আমাকে ভালোবাসো, তাহলে আমার ছবি ওর গলার লকেটে কেন? বিশ্বাস করো সব মিথ্যে। না! সব- তোকে আর আমি বিশ্বাস করি না। না, তোকে মারবো না আমি। বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। কলঙ্কে নেই। আজ তোকে অসতী, আজ তোকে তোকে তো বেশ্যা, যা। সেলিম! সেলিম, তোর এত বড় সাহস, আমরা বেঁচে থাকতে তুই আমাদের চোখের সামনে বৌমার গায়ে হাত তুলি? চলে যাও মা। সেলিম! সেলিম, get out, বাবা। ভাইয়া! তোকে না ভাইয়া না, তুমি না পুরুষ মানুষ, ভাবির গায়ে হাত দিতে তোমার লজ্জা করে না? এখান থেকে। আহ! হ্যালো, বেরিয়ে যাও। সেলিম, কি করছিস তুই? সেলিম, বৌমা, বৌমা, মারে, মা, মা, না সেলিম, না। সেলিম! বৌমার পেটে তোর বাচ্চা, পাগল হয়েছিস? কার বাচ্চা কে জানে? খবরদার, তোর জীব আমি টেনে ছেড়ে ফেলবো। মা! কি? কি বলতে চাস তুই? সুফিয়া ঠিকই বলেছে, কার বাচ্চা কে জানে। সেলিম, তোমার আদরের বৌমার আসল রূপ দেখে নাও। দাঁড়াও! Small whiskey, please. Oh no, not small. Hi, Sophia. Order for a large whiskey. Sophia, তুমি? জি, আমি। ইয়ে মানে আজকে তো মাল নেই।
আমি থাকতে মালের অভাব? এই নাও পুরো 10,000। সুফিয়া, সত্যি সুফিয়া, তোমার ঋণ আমি জীবনেও শোধ করতে পারবো না। পারবে ডার্লিং, পারবে। দেখো একদিন গায়ে গায়ে সব শোধ হয়ে যাবে। সুফিয়া, মাই সুইট হার্ট, রিয়েলি আই লাভ ইউ। আচ্ছা, তাই তো বলি রোজ রোজ ফ্রিজ থেকে খাবার চুরি যায়। ভেবেছিলাম এই গ্রিসের মা, আজ হাতে হাতে চোর ধরা পড়েছে। না না বৌমা, এসব তুমি কি বলছো? ওনার শরীরটা খুব খারাপ, শুকনো রুটি আর আলু ভাজা দিয়ে খেতে পারছিল না, তাই একটুখানি দুধ। কি ব্যাপার, কি হয়েছে? এই নাও ফুল। রাখো তোমার ফুল, তোমার মা চোর ধরা পড়ে কেমন ভেজা বেরোল হয়ে গেছে। একটুখানি দুধের জন্য এসব কথা বলছো বৌমা? একটুখানি দুধ ধরা পড়েছে, নইলে তো স্বামীর দোহাই দিয়ে সবটুকুই চুরি করে নি, আড়ালে আবদালে বসে নিজেই খেতে। বৌমা চুপ করুন। আপনার জায়গায় আজ ইদ্রিসের মা হলে এক থাপ্পড়ে ওর বস্তু ফেলে দিতাম। মারো মারো বৌমা মারো, এইটুকুই বার বাকি রেখেছো কেন? মারতে মারতে আমাদের একেবারে শেষ করে দাও, শেষ করে দাও। একটুখানি দুধের জন্য এত চেঁচামেচির কি দরকার? অনেক তো দুধ আছে, মার যতটুকু দরকার নিয়ে যাক না। জহির, তুমি সব কথায় নাক গলাতে এসো না। মোটে 6 লিটার দুধ রেখেছি, বড় আপা দাওয়াত খেতে আসবেন। পুডিং বানাতে হবে, পায়েস বানাতে হবে, মিষ্টি বানাতে হবে। মা ঠিকই তো, সোফিয়া ঠিকই বলেছে, আজ বাবার দুধ খেয়ে কাজ নেই। তুমি বরং দুধের বদলে চিকেন স্যুপ নিয়ে যাও। চুপ করো। চিকেন স্যুপ? চিকেন স্যুপ নিয়ে গেলে আমি রাতে খাবো কি? তোমার মাথা জানো না, চিকেন স্যুপ ছাড়া আমার ডিনারই হয় না। আহা, একদিন চিকেন স্যুপের বদলে না হয় অন্য কিছু খেয়ে নিও। অন্য কিছু খেয়ে নিও কথাটা তোমার বুড়ো বাপকে গিয়ে বুঝিয়ে বলো। একদিন দুধের বদলে না হয় অন্য কিছু খেয়ে নি। ইয়ে মা, চোরের গোষ্ঠী সব। সব তুমি শুধু শুধু কাঁদছো রাবেয়া। শুকনো রুটি পানি দিয়ে ভিজিয়ে খেতে বেশ ভালো লাগে, কেউ তুলতুলে নরম হয়ে যায়। এটা করো, আমি কাঁদছি, আমি কাঁদছি, আমি দিব্যি খেতে পারছি। আমার কোনো কষ্ট হচ্ছে না, দেখো রাবেয়া, আমার কোনো কষ্ট হচ্ছে না।
বিআই সাহেব, আপনার সঙ্গে হাত মিলিয়ে আমার কলিজাটা বড় ঠান্ডা হয়ে গেল। আইনের কথা, কিন্তু আমার কলিজাটা যে হঠাৎ ফাল দিয়ে উঠলো। কেন কেন কেন? আমার মাইয়া রে, আমি পুলিশ ছাড়া আর কেউ এর লোকে বিয়া দিব না। কি বেয়াদবি! আমার পোলাও পুলিশ হয়েছে। পুলিশ? থানায় গেলেই দেখতে পাইবেন আমার পোলাও নতুন দারোগা হয়েছে। নতুন দারোগা? তাইলে আমি অক্ষণি থানায় যাইতাছি। ওঠেন, এইবার কাটটা পড়েন, নইলে একেবারে কাটটা ফেলামু। এত গুসাকে আমি আপনার পোলার লগে বিয়া বউ না। আমার পোলার দোষ। অসভ্য বুড়া বদমাইশ, আমার গাল টিপেন কেন? ইতে রাখো মা, গালি দাও কে মা। বাজারে মাইসে লাউটা কদুটা জিঙ্গা বাগুন টিপা টাইপা গানে, আর আমি পোলার বউ না পছন্দ কইলে লইয়া যামু। আরে দাও তুমি। মাই ডার্লিং। ড্রাইভার পিছু নাও। ছেড়ে দেব? মাখনকে গুলি করেছে ব্যারিস্টার প্রতিভা রায়। তুমি ঠিক চিনেছ তো? ব্যারিস্টার প্রতিমা রায় কি আমি চিনব না? যে মেয়ে লোকটাকে আপনি ধরে আনতে বলেছিলেন তাকেও সাথে নিয়ে গেছে প্রতিমা রায়। মাখনের অবস্থা কি? গুলি হাতের আঙুলে লেগেছে। গুলিটা ওর বুকে লাগলে ভালো হতো। আমার বুকে যে গুলি লাগাবে সে বাপের বেটা এখনো মায়ের পেটে। চাপাবাজি রাখো। নাজমাকে নিয়ে গেছে ব্যারিস্টার প্রতিভা রায়। থানা পুলিশ হলে পুরনো মামলা আবার মাথা চাড়া দিয়ে উঠবে। শোনো, তোমার মুখটা বন্ধ নয়। কতদিন আমি শ্বশুর শাশুড়ি কেউ দায়ী নয়, কেউ দোষী নয়। সব দোষ আমার কপালের। না, না না, কপালের দোষ দিয়ে অন্যায়কে প্রশ্রয় দিও না মা। চলো, আমি তোমাকে খান সাহেবের কাছে নিয়ে যাব। না, যে সংসার থেকে একদিন ওকে অপমান করে তাড়িয়ে দেয়া হয়েছে, মাথা নিচু করে গেলে অপমানের পরে লাঞ্ছিত হতে হবে। তবে তোমার সংসারে ফিরে যাবে সেই দিন
যেদিন মিসেস রেহানা ও মাখন তাদের পাপের প্রায়শ্চিত্ত করবে। এই রেহানা ও মাখন তোমার সংসার ভেঙেছে, আমাদের জীবন তছনছ করেছে। আর আর এই আব্দুল জব্বার, ম্যাডাম, 7 দিনের জ্বরে বউটা মারা গেল। রাজিয়াকে নিয়ে গ্রামের বাড়িতেই থাকতে হবে। আমি ছাড়া মা মরা মেয়েটার আর কেউ নেই। মুহুরী সাহেব, যার কেউ নেই তার ভগবান আছে। আমার ছেলে মেয়ে নেই, আজ থেকে রাজিয়া হবে আমার মেয়ে। ম্যাডাম, এমনি করে অনেক বছর পার হয়ে গেল। সাত করে রাজিয়ার নাম রেখেছিলাম রত্না। এক ছুটির দিনে রত্নাকে নিয়ে হোস্টেল থেকে ফিরছিলাম। কি হলো? মুশকিল হয়ে গেল। ওয়েলসিলে ময়লা জমে গেছে। যদিও আপনাদের বলা উচিত না, তবু না বলেও পারছি না। একটু ধাক্কা দিলে গাড়িটা স্টার্ট হয়ে যাবে। পুরনো গাড়ি। এই দেখো, তুমি আমার নাম লেখানো। দুজনে মিলে সমান সমান। না, কেঁদো না, কেঁদো না। ভগবানের ইচ্ছায় রত্নার একটা খোঁজ আমরা পাবোই। এইমাত্র খবর পাওয়া গেল মেডিকেলে 18 থেকে 20 বছরের একটি নাম পরিচয়হীন মেয়েকে ভর্তি করা হয়েছে। আপনারা খোঁজ নিয়ে দেখুন। আইন সাক্ষ্য চায়, আইন প্রমাণ চায়। উপযুক্ত সাক্ষী জোগাড় করতে পারিনি, উপযুক্ত প্রমাণ সংগ্রহ করতে পারিনি, তাই আইনের চোখকে ফাঁকি দিতে পেরেছিল মিসেস রেহানা, আর তার দোসর ওই শয়তান মাখন। বাট ক্রাইম নেভার পেইড, ক্রাইম নেভার পেইড। অপরাধীকে তার সাজা পেতেই হয়। মুহুরী সাহেব, ওকে ভেতরে নিয়ে যান, নামাজ পড়ার ব্যবস্থা করুন। এসো মা। ওই যে আমার শ্বশুর। আমার কথা। না না, তুমি নিশ্চিন্তে থেকো, আমি তোমার কোনো কথাই তোমার শ্বশুরকে বলবো না। নমস্কার। আপনি ঠিক চিনলাম না তো। আপনার সঙ্গে আমার সাক্ষাৎ পরিচয় নেই। আমি প্রতিমা রায়, ব্যারিস্টার। ও, আপনার সঙ্গে কিছু কথা ছিল। আমার সঙ্গে? যদি আমার বাসায় আসেন। কিন্তু আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আপনি চেনেন, আমার হাজবেন্ডের নাম বিকাশ রায়, অ্যাকাউন্টেন্ট ছিলেন আপনার বিজনেস ফার্মে। বিকাশ, বিকাশ রায়। ও, ইয়ে ছিলেন বলছো কেন মা? এখন উনি আপনার ফার্মে নেই। আপনার ছেলে মানে জহির খান তাকে তাড়িয়ে দিয়েছে। তাড়িয়ে দিয়েছে? কিন্তু আমি তো কিছুই জানি না। আমি শুধু জানি আমার কোনো ক্ষমতা নেই, কোনো অধিকার নেই। বিকাশকে তো আমি আবার চাকরিতে বহাল করতে পারবো না। আমার স্বামীর জন্য নয়, আপনার ক্ষমতা
আপনার অধিকার ফিরে পাবার জন্যই আমি আইনের আশ্রয় নিতে চাই। হ্যাঁ? কি বললে? কি বললে মা? এও কি সম্ভব? কেন সম্ভব নয়? শত বিশৃঙ্খলার মাঝে এখনো আমাদের দেশে আইন আছে, আদালত আছে। দেশে আইন আছে, আদালত আছে। দেশে আইন আছে, আদালত আছে। আমি যাব মা। আজ রাতেই আমি তোমার বাড়িতে যাব। কথা দিন। কথা দিলাম মা, কথা দিলাম। আপনি কি বলছেন স্যার? অন্তঃসত্ত্বা বৌমাকে লাঠি মেরে তাড়িয়ে দিয়েছে, লায়লার পড়াশোনা বন্ধ, স্কুলে চাকরি করতে হচ্ছে, বৌদি আর আপনাকে অপমান করেছে, সমস্ত সম্পত্তি হস্তগত করে ফুর্তি করছে? না না স্যার, সমস্ত রামায়ণ আর মহাভারত ঘাটলেও এমন লজ্জার ঘটনা আর খুঁজে পাবেন না স্যার। কোনো পিতারই উচিত না সন্তানের অন্যায়কে সহ্য করা। দয়া করে এই কেস পিটিশনে সই করুন স্যার, প্লিজ। সই করব, নিশ্চয়ই সই করব। দাও, কলম দাও। স্যার, এই পায়েসটা খেয়ে দেখুন। পায়েস? হ্যাঁ, আপনার বৌমা নিজের হাতে তৈরি করেছে। বৌমা? হ্যাঁ, মানে আমি। ও, দাও মা, দাও। ঠিক সেই স্বাদ, এই গন্ধ, এলাচির গুঁড়ো দেয়া পায়েস। মনে হচ্ছে পায়েসটা যেন রান্না করেছে আমার নাজমা, আমার বৌমা। ম্যানেজার, ম্যানেজার, কোথায় ম্যানেজার? কি হয়েছে ম্যাডাম? হোয়াট ইজ দিস ননসেন্স? কেন এই চেক ক্যাশ হবে না? খান গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের ম্যানেজিং ডিরেক্টর মিস্টার জহির এই চেক আমাকে দিয়েছে। আই এম সরি, আদালতের হুকুমে খান গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের সমস্ত অ্যাকাউন্টের লেনদেন বন্ধ করে দেওয়া হয়েছে। কি বললেন? এই চেক ক্যাশ না হলে আমার 1.5 কোটি টাকার টেন্ডার হাতছাড়া হয়ে যাবে। আদালতের হুকুমে অফিস বন্ধ থাকবে। দাঁড়ান। গাড়ির চাবিটা দিন। তার মানে? আদালতের নির্দেশনামা। এই গাড়িটা আমরা আটক করলাম আদালতের নির্দেশে। এই ম্যাডামকে একটা রিক্সা ডেকে দাও। ধন্যবাদ, আমি নিজেই ডেকে নিতে পারবো। আদালতের নির্দেশে ব্যাংকের টাকা পয়সা লেনদেন বন্ধ করিয়েছে, অফিসে তালা পড়েছে, আর কদিন পর তোমাদের দানা পানিও বন্ধ হয়ে যাবে। তখন চিড়িয়াখানায় আশ্রয় নেওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। আহা, কি করতে হবে বলুন? আগে খুঁজে বের করো এসব কে করাচ্ছে। কে কে এসব করাচ্ছে বলুন তো? তুমি একটা আস্ত গবে, তাই বুঝতে পারছো না। আরে যার বাড়া ভাতে ছাই দিয়েছো তোমরা, সেই তোমাদের পাতে ছাইয়ের বদলে আগুনের ফলা ছুঁড়ে মারছে। আর সেটা কে করাচ্ছে জানো? কে কে করাচ্ছে? তোমাদের বড় আদরের ভাবি নাজমা। দাও সুফিয়া, সুফিয়া, কে? একটুখানি হুইস্কি দাও প্লিজ সুফিয়া। সব কিছু যে বন্ধ করিয়েছে তার কাছে গিয়ে বলুন না। দাও দাও, একটুখানি হুইস্কি দাও। হোয়াট? নুরুদ্দিন খান, খানে নুরুদ্দিন খান। সেলিম, সেলিম তুই কি পাগল হয়ে গেলি? আমাকে হুইস্কি এনে দাও। পাগলামি রাখ,
আমাকে পাগল করেছো তুমি। ইউ আর দ্য রুট অফ অল ইভিল। একটা বেশ্যাকে এনে আমার গলায় ঝুলিয়ে দিতে পারো, আর হুইস্কি এনে দিতে পারো না? শাট আপ! ফের যদি আমার নাজমা সম্পর্কে আর একটা কথা উচ্চারণ করিস তাহলে এক থাপ্পড়ে তোর দাঁতগুলো আমি ভেঙে দেবো। হ্যাঁ, গলার জোরে সত্যকে ধামাচাপা দেয়া যায় না বাপ। আমি নিজের চোখে যা দেখেছি, যা শুনেছি, যে প্রমাণ পেয়েছি, তোমার মুখের কথায় তা মিথ্যে হয়ে যেতে পারে না খান সাহেব। দাঁড়ান, নিয়ে যান আপনার সতীসাধ্যী বৌমার পরিচয়। আর এই লকেট এটা নিয়ে যান। ভাবির ছবির পাশে এই লোকটির ছবি কেন? ছবির এই লোকটির জন্য আমাদের সংসারে অশান্তি নেমে এসেছে। সবুজ, সবুজ, এই লোকটিকে তুমি চেনো? আমার মুখের উপর ওরকম কথা বললে হাত পা ভেঙে মুখে ঢুকে দেবো। সালাম মাতাল। চিনেছি, চিনেছি। মোখলেসুর রহমান মাখন, তোমাকে আমি চিনেছি। নেগেটিভ নিতে হলে 50,000 টাকা লাগবে। নো মোর নলেজ। কোথায় শালা? আয়, সামনে আয়। বল, এই লকেটে তোর ছবি কি করে এলো? বল। আমি জানি না। আসল ছবি আর আসল লকেট কোথায়? বলছি, বলছি, সব বলছি। চল। আরে তুমি? বল শালা, সেলিম ভাই সামনে সব খুলে বল। বলবো। বল, এই লকেটের ছবি নকল। বল। হ্যাঁ, এই লকেটের ছবি নকল। এখানে আপনার ছবির বদলে আমার ছবি জুড়ে দেওয়া হয়েছে। এখানেও তাই, আপনার ছবির বদলে আমার ছবি। এই সবই ফটোগ্রাফিক ট্রিক্স, কারসাজি, ছবির কারসাজি। আজ বলছো কারসাজি? হ্যাঁ। অথচ একদিন বলেছিলে আমার স্ত্রী নাজমা তোমার প্রেমিকা। তার গর্ভের সন্তান তোমার সন্তান কেন? বল শালা, কেন মিথ্যে কথা বলেছিলি? বল। সেদিন আপনার অফিসে গিয়ে আমি যা বলেছিলাম সব মিথ্যে, বানোয়াট। কিন্তু আমার বেডরুমে যে পোড়া সিগারেট। স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টির জন্য আপনার বেডরুমে হাত পড়া সিগারেট ফেলে রেখে গিয়েছিল সুফিয়া। সুফিয়া? হ্যাঁ, সুফিয়া। পুরুষের পোশাক পরে আপনার বেডরুম থেকে বেরিয়ে গিয়েছিল সুফিয়া। সুফিয়া? আপনার সন্দেহকে সত্য বলে প্রমাণিত করার জন্য আমি নিজে আপনার বেডরুমে গিয়েছিলাম। কিন্তু কেন? স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি হোক, বিচ্ছেদ হোক, আপনার স্ত্রী আপনাদের সংসার থেকে চলে যাক। কিন্তু বিশ্বাস করুন, নিজের ইচ্ছে আমি এসব কিছুই করি। তবে কার ইচ্ছায় করেছিস? বল, তোকে এসব কে করিয়েছে? না, আমি বলবো না, আমি বলবো না, আমি বলবো না। বলবি না? না! 1, 2, 3 গুনবো, এরই মধ্যে বলতে হবে, নইলে গুলি চলবে। বল, নাম বল। আমি কিছুতে বলবো না। বল, কে সে? মিসেস
ঢাকা ভ 8077। ডাক্তার সাহেব, ও আমার শত্রু, কিন্তু তবু আমি চাই ও বেঁচে থাকুক। ওকে ছাড়া আমি আমার হারানো স্ত্রীকে খুঁজে বের করতে পারবো না ডাক্তার সাহেব। হি ইজ আউট অফ ডেঞ্জার। তোমার পরামর্শে মাখনের সঙ্গে প্রেম করেও জহিরের মতো একটা ইডিয়েটকে আমি বিয়ে করেছি, অথচ অথচ সেই মাখনকে তুমি মেরে ফেললে। শাট আপ! মাখনের জন্য দরদ একেবারে উঠলো। মাখন বেঁচে থাকলে সব কথা বলে দিত সেলিমকে, আর সেলিম আমার হাত ছাড়া হয়ে গেলে সব প্ল্যান প্রোগ্রাম ভণ্ডুল হয়ে যেত। প্ল্যান প্রোগ্রাম সব তো ভণ্ডুল হয়েই গেল। না, তরুপের তাস এখনো আমার হাতে। ঢাকা ভ 8077। কোথায়? ওইদিকে। যাও। হারামজাদি, ফুলের মতো নিষ্পাপ বৌমা। হ্যাঁ, তোর জন্যে আমার লাখ লাখ টাকার চেক ব্যাংক থেকে ফেরত আসে। শ্বশুর শাশুড়ি এখনো তোর জন্য চোখে পানি ফেলে। এবার তোকে দিয়ে আমি যা করাবো তা ওই বুড়ো বুড়ি কেন, সারা দুনিয়া হাসবে আর তোর মুখে থু ফেলবে। হারামজাদারা শোন, সন্ধ্যায় লোক পাঠাবো, সঙ্গে ওষুধটা ওকে খাইয়ে দিবি। শোন। Okay, girls and boys, you go on answering these questions and I'll be right back. Mind you, no talking, no cheating, right? Hello? কে? সবুজ? কি বললে? ঠিক আছে, আমি এক্ষুনি মানিক বাবুলের কাছে যাচ্ছি। নাজমা কোথায়? আমি কি করে জানবো সে কোথায়? আপনি জানেন? না, আমি জানি না। আপনি জানি না। আপনি ছাড়ো বলুন। বলছি। নাজমা আজকাল ক্রিমিনালদের আড্ডাখানার মুখ্যী রানী প্রিন্সেস ক্লিওপেট্রা। যাও, ওকে নিয়ে যাও প্রিন্সেস ক্লিওপেট্রার আসরে। হ্যালো, মিস্টার বিকাশ রায়, প্লিজ। শোনো, তুমিও বাড়িতে ছিলে না, আমিও বাড়িতে ছিলাম না, সেই সুযোগে নাজমা নেই।
শিগগির চলে এসো, এক্ষুনি থানায় যেতে হবে। ঔষধ এনেছে। এবার যাবি কোথায়? ঔষধ এনেছি, খাইয়ে দাও। মার্ডার কেস হবে না তো? আরে না না, ওসব কিছু না, শুধু মাতাল হবে। ঠিক আছে ঠিক আছে। এটা খেয়ে নিন। ওরা যা করতে বলবে তাই করবে। এই যে খান পরিবারের গৃহলক্ষ্মী সতী নারী, প্রতি মঙ্গলের জন্য তোমার পায়ে নুপুর বাঁধবো গো, রাজি? রাজি। বন্ধ করে সব বন্ধ করো। ছি 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 ছি, তুমি এত নিচে নেমে গেছো মা। হায় আল্লাহ, এই দৃশ্য দেখার আগে আমার মরণ হলো না কেন? মরণ হলো না কেন? এই চুনকালি মাখিয়েছো, এবার আমাদের মা বাবার সামনে? ছি! না, বৌমার সম্পর্কে আজ পর্যন্ত যা বিশ্বাস করিনি, আজ তাই সত্যি বলে প্রমাণিত হলো। সত্যি মানে? সত্যির উপরে সত্যি, 1000 বার সত্যি। She is a She is a She is a Just a minute, Mrs. Samad. You said shameless. মানে আমি You said a whore. মানে আমি You said I am a bastard. মানে আমি আমার বাবা মায়ের কোনো পরিচয় নেই। কয়েকটা মুখস্থ ইংলিশে গালি দিয়ে তুই চমক লাগাতে চেয়েছিস, আরে তুই কত ইংলিশ জানিস? তার চাইতে অনেক বেশি ইংলিশ আমি জানি। মাই ফাদার ওয়াজ এ স্কুল টিচার। আমি শরীফ মাস্টারের মেয়ে নাজমা, ভুলে যাস রে। তুই নিজেকে অনেক চালাক ভেবেছিলি, তাই না? তবে চালাকের উপরেও চালাকি আছে। মনে করেছিলি তোর পাঠানো ওষুধকে আমি মাতাল হব? সবুজ, এই দেখ তোর ওষুধ। আমি আল্লাহর রহমতে যে পানি, সেই পানি খেয়ে এতক্ষণ অভিনয় করছিলাম বাবা, মাতালের অভিনয়। তুই আমাকে একদিন বলেছিলি এই যে নাজমা বেগম খান মঞ্জিলের চাবিকাঠি, আর আজ আমি তোকে বলছি এই যে রেহানা বেগম খান মঞ্জিল শেষ করে দেবার সব ষড়যন্ত্রের চাবিকাঠি। এই বেদ দিয়ে আমাকে
আমাকে মারতে মারতে বলেছিলি তোর লাখ লাখ টাকার চেক আমার জন্য ব্যাংক থেকে ফেরত আসে, টেন্ডার হাত ছাড়া হয়। তোর বাপের টাকা ব্যবসা করতে চেয়েছিলি, ঠকবাজ চিট। তুই আমার গায়ে থুতু ছিটিয়ে বলেছিলি আমাকে দেখে সারা দুনিয়া হাসবে। ভরা মজলিসে প্রমাণ করবি আমি কলঙ্কিনী, আমি কুলটা, আমি বেশ্যা। আরে আমি তো এক স্বামীর ভাত খেয়েছি, আরে স্বামী পায়ের নিচে আমার বেহেশত। আর তুই যেখানে যা পেয়েছিস কুকুরের মতো চেটে খেয়েছিস। পরপর 4টে স্বামী তালাক দিয়েছিস। তুই শুধু নষ্ট বেমানুষ না, তুই খুনি। হ্যাঁ, তুই খুনি। আমার পেটের সন্তান যে নিরাপদে জন্ম নিতে পারত, মায়ের চোখের মনি হয়ে থাকতে পারত, বাপের আদরের ধন হয়ে থাকতে পারত, সেই সন্তানকে তুই আমার পেটে লাথি মেরে হত্যা করেছিস। সন্তান হারা মা বাঘিনীর মতো। আজ তোকে আমি ছাড়বো না, ছাড়বো না। দাঁড়িয়ে আছিস কেন? ওকে খতম কর। কাকে ডাকছেন? ওরা কেউ আপনার লোক নয়, ওরা সবাই আমার ছাত্র ভাই। জি। নাজমা, নাজমা, তুমি এক চুল নড়বে না সিস্টারে। তাও তুই? হ্যাঁ, তোমার ভাই ইন্সপেক্টর রাজি, ডাকনাম দাও। পুলিশ বাহিনীতে জয়েন করেছি, এখন খরচটা আদায় করতে চাই। আপনি মিসেস রেহানা? ছি 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 ছি। সব সময় জেনে এসেছি সংসার সুখে হয় রমণীর গুণে। আপনার মতো রমণী বিশ্বাসঘাতিনী, শয়তানি, ওকে বিশ্বাস করে আমি ভুল করেছিলাম। আমি তোকে দাফন করব না, ওকে হত্যা করে আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করব। হ্যাঁ, ওকে খুন করব। আইন নিজের হাতে তুলে নিতে পারবেন না। You are under arrest. হ্যাঁ হ্যাঁ, সহযোগী অপরাধী। অ্যারেস্ট না। আর তুমি হলে কি আসল অপরাধ। তাও ভাই হয়ে বোনকে কি অপরাধ করেছি আমি? কি অপরাধ তুমি করো? চুরি, ডাকাতি, হাইজেকিং, স্মাগলিং, কিডন্যাপিং, কালোবাজারি, চোরাচালানি, অপহরণ ইত্যাদি ইত্যাদি। আর সুখের সংসারে ভাঙন। শয়তান। কারণ পুলিশ ভাই এক 2 গেলে 2টা শট করে দেয়ালে। এই এই, তুমি কি? Who are you? নিয়ে চলো। আল্লাহ রে আল্লাহ, মাইয়া মানুষ এত বড় শয়তান জীবনে দেখিও নাই, শুনিও নাই। মাগো, মাগো, আমাদের মাফ করে দাও। বাবা আমাদের মাফ করে দিন, বাবা আমাদের মাফ করে। আপনি আমাদের মাফ করে দিন। ওদের মাফ করে দাও মা। মনে রেখো, আমরা যত আধুনিকই হই না কেন, সংসার এখনো সুখের হয় রমণীর গুণে। প্রতিমা, চলো আমরা যাই। চলি। হ্যাঁ,
এ দুজনকে যে আপনাকে দোয়া করতে হবে। খবরদার, তোর মুখে আমি মারা শুনতে চাই না। আমি ভুল করেছি মা, আমাকে তুমি ক্ষমা করে দাও মা। ভুল ভুল করে আগুনে হাত দিলেও আগুন কাউকে ক্ষমা করে না। মা চুপ! যেদিন তোর বউয়ের জন্য সংসারে আমাকে দাসীবাদী হতে হয়েছিল, সেদিন মনে ছিল না আমি তোর মা? হ্যাঁ? যেদিন তোর বাবার জন্য এতটুকু দুধ দিয়েছিলাম বলে আমাকে চোর বলে চোর মারতে চেয়েছিল তোর বউ, সেদিন মনে ছিল না আমি তোর মা? তোর মতো কুপুত্র যেন পৃথিবীর কোনো মাই পেটে না ধরে, আর তোর ঘরে যেন তোর মতো ছেলেকে নুন খাইয়ে মেরে ফেলে। রাবেয়া, পরের ঘরে ছি, সংসারে আগুন ধরাবার জন্যই বুঝি তোর জন্ম হয়েছিল। আমাকে ক্ষমা করে দিন মা। ক্ষমা? ফণাধারী সাপকে ক্ষমা করলেও সাপ কোনোদিন ছোবল মারতে ভরে না। তোর তোর বিষ আমি ভেঙে দেবো। খান পরিবারের বড় ছেলে, সাব্বাস। ছেলে হয়ে বাপের কাছে মদ চেয়েছিলি, বাপকে লাঠি মেরে তাড়িয়ে দিতে চেয়েছিলি, বাপ দাদার ভিটে বসে ভাড়াতে মেয়ে ছেলে নাচিয়েছিলি, ঘরের লক্ষ্মী বউকে বিনা দোষে লাঠি মেরে তাড়িয়ে দিয়েছিলি। শুধু তোরই পাপে খান পরিবারের বংশ প্রদীপ নিভে গেছে। এতগুলো পাপের ক্ষমা কি শুধু মাথা নিচু করে থাকলে হয়? বেয়াদবি মাপ আম্মা জান। মা, বড় ভাইজান অবস্থার শিকার, আমি তার হয়ে ক্ষমা চাইছি। রাবেয়া, ওকে তুমি ক্ষমা করে দাও। মা, সব দোষ আমার মা, সব দোষ আমার। আমি আমার সংসারের হাল শক্ত হাতে ধরতে পারিনি বলি আজ আমাকে মারুন, আমাকে মারুন, আমাকে মারুন মা। মা, চাবি দে। বৌমা, সংসারের চাবির গোছা আবার তোমার হাতে তুলে দিলাম মা। দাঁড়াও রাবেয়া, সংসারের সব দায়িত্ব তুমি নাজমার হাতে তুলে দিলে, তার সাথে এটারও দরকার হবে। প্রয়োজনে এই হাতিয়ার ব্যবহার করতে তুমি দ্বিধা করো না। বর্বরের মতন যেদিন তোমাকে বাড়ি থেকে বার করে দিয়েছিলাম, সেদিনই তো মুক্তি পেয়েছিলে। মুক্তি দিলেই বুঝি মুক্তি পাওয়া যায়?